আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করতে চাই লিভার অ্যাবসেস নিয়ে। সো লিভার অ্যাবসেস আমরা ক্লিনিক্যাল মেডিসিনে আসলে একদমই যে পাই না তা না, এটা টু সাম এক্সটেন্ট আসলে কিছু কিছু সময় পাওয়া যায়। যেমন আমি যখন 5th ইয়ারে পড়ি, আমি একটা ওয়ার্ডে একটা পেশেন্ট দেখছিলাম, লিভার অ্যাবসেসের পেশেন্ট। যখন আমি ইন্টার্ন ছিলাম, লিভার অ্যাবসেসের একটা পেশেন্ট আমি ডিল করেছি। সো মাঝে মাঝে আসলে আমরা এ ধরনের পেশেন্ট পেয়ে থাকি এবং লিভার অ্যাবসেসকে কেন্দ্র করে আমরা এমবিবিএস লেভেল, এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, এফসিপিএস পার্ট 1 সব জায়গাতে টু সাম এক্সটেন্ট আসলে কোশ্চেন আসতে দেখি। সো লিভার অ্যাবসেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। যখন লিভার অ্যাবসেসের কথা আসে, তাহলে এখানে সহজ কথা, লিভার অ্যাবসেস মানে কি? আমাদের লিভারে একটা অ্যাবসেস আছে, তাই না? এই যে লিভারে একটা অ্যাবসেস হচ্ছে, অ্যাবসেসটা কোন অর্গানিজম দিয়ে হচ্ছে? মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে এখানে দুই রকম প্রেজেন্টেশন পাইতে পারি। একটা হতে পারে যে এটা কোনো একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, এটা কোনো একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে। যেমন খুব ফ্রিকুয়েন্টলি আমরা যেটা দেখি যে আমাদের ইকোলাই, তারপরে ক্লেবশিয়েলা, তারপরে আমাদের স্ট্রেপ্টোকক্কাস মিলেরি, এরকম আমাদের কিছু অর্গানিজম আছে। তার মানে এখানে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ সব রকমই আছে। তাহলে এই অর্গানিজমগুলো দিয়ে আমরা মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা আসলে ব্যাকটেরিয়াল লিভার অ্যাবসেস হতে দেখি। যখন কোনো একটা লিভার অ্যাবসেস ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, এটাকে আমরা আসলে বলি পায়োজেনিক লিভার অ্যাবসেস। এটাকে আমরা কি বলি? উই কল ইট পায়োজেনিক লিভার অ্যাবসেস। খুব রেয়ার না হলেও বেশ কিছু কন্ডিশনে আমরা দেখি কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়াও আসলে এখানে ইনভলভড থাকতে পারে। যেমন সাম ব্যাকটেরয়েডস। তাহলে ব্যাকটেরয়েডস গ্রুপের কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়াও এখানে ইনভলভ থাকতে পারে, বাট মোস্ট ফ্রিকুয়েন্টলি ঘুরে ফেলে এই 3-4টা যা বললাম এইগুলাই আসলে ফ্রিকুয়েন্টলি আমরা দেখতে পাই। তাহলে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল কজ। আরেকটা কজ আমরা আসলে দেখি, সেটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। আরেকটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এটা আসলে কি? এন্টামিবা হিস্টোলাইটিকা আসলে এক ধরনের প্রোটোজোয়া। এটা এক ধরনের প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া থেকে একটা লিভার অ্যাবসেস হয়ে গেল, এবং এই ধরনের লিভার অ্যাবসেসকে আমরা বলি অ্যামিবিক লিভার অ্যাবসেস। কারণ এটা এক ধরনের প্রোটোজোয়া ডেফিনেটলি, আর স্পেসিফিকভাবে বলে এটা একটা অ্যামিবা। সো এটাকে আমরা আসলে বলি অ্যামিবিক লিভার অ্যাবসেস। তাহলে যখনই লিভার অ্যাবসেসের কথা বলা হয়, ফ্রিকুয়েন্টলি এই প্রশ্নটা করা হয় যে এটা কী ধরনের লিভার অ্যাবসেস। আইদার এটা পায়োজেনিক লিভার অ্যাবসেস অথবা এটা অ্যামিবিক লিভার অ্যাবসেস। যখন আমরা বলি পায়োজেনিক লিভার অ্যাবসেস, তার মানে আমরা বোঝাচ্ছি এখানে কোনো ব্যাকটেরিয়া ইনভলভড ছিল, মোস্ট ফ্রিকুয়েন্টলি এইগুলাই আমরা দেখি। অথবা আমরা যদি বলি অ্যামিবিক লিভার অ্যাবসেস, তার মানে আমরা বুঝবো যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এই প্রোটোজোয়াটা আসলে ইনভলভড থাকে। এটাকে অবশ্য অনেক ক্ষেত্রে হাইডাটিড এটাও বলা যাইতে পারে, হাইডাটিড লিভার অ্যাবসেস। যখন হাইডাটিড লিভার অ্যাবসেস কথাটা বলা হবে, সেটাও আসলে ইন্ডিকেট করবে যে এটা আসলে একটা অ্যামিবিক লিভার অ্যাবসেস। সো লিভার অ্যাবসেস কাদের দিয়ে হয় মোটামুটি এটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের কথা হলো যে একটা পার্সনের লিভার অ্যাবসেস আসলে কেন হচ্ছে বা জিনিসটা কীভাবে হচ্ছে। সো সিম্পল কথা, তুমি একটা লিভারের কথা চিন্তা করো, মনে করো এটা হচ্ছে লিভার। এই লিভারে তো আসলে কোনো ব্যাকটেরিয়া থাকারই কথা ছিল না, কিন্তু এখানে কিছু ব্যাকটেরিয়া আসছে। সো ব্যাকটেরিয়া যখন আসছে, তার মানে বুঝতে হবে যে একটা ইন্টারনাল অর্গান, সেটা যদি ব্যাকটেরিয়া সিড করে, সেখানে যদি ব্যাকটেরিয়া গ্রো করে, তার মানে এখানে ব্যাকটেরিয়া কোনো না কোনো একটা রুট দিয়ে এখানে পৌঁছাইতে হয়েছে। সো কী কী রুটে একটা লিভারে ব্যাকটেরিয়া পৌঁছাইতে পারে? তাহলে আমার লিভারের সারাউন্ডিংস কী কী আছে বা এখানে কোন কোনভাবে আসতে পারে, সেই রুট আমাকে জানতে হবে। তাহলে আমাদের লিভারের সারাউন্ডিংসে কী কী আছে? লিভারের পাশেই একটা গল ব্লাডার আছে, এখানে একটা গল ব্লাডার আছে। এই গল ব্লাডার, এখানে আমাদের মনে করি যে এখানে গল ব্লাডার আছে, এখান থেকে আমাদের একটা প্যানক্রিয়াস, এখানে আমাদের ডুওডেনাম, মনে করি এখানে ডুওডেনাম। তাহলে লিভার স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে এখানে কি পাচ্ছি? এখানে একটা গল ব্লাডার পাচ্ছি, এখানে একটা প্যানক্রিয়াস পাচ্ছি, এখানে একটা ডুওডেনাম পাচ্ছি, বা এখানে সহজ কথা ওখানে গাট। সো সাধারণত আর কীভাবে এখানে একটা ব্যাকটেরিয়া চলে আসতে পারে? হোয়াট আর দ্য রুটস?
সো সহজভাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের এই যে বিলিয়ারি ট্রি, কোনো কারণে যদি বিলিয়ারি ট্রিতে একটা অবস্ট্রাকশন হয়, সেই অবস্ট্রাকশনটা একটা গল স্টোনের কারণে হতে পারে, সেটা একটা টিউমারের কারণে হতে পারে এখানে একটা টিউমার হয়েছে, রাস্তাটা বন্ধ হয়ে গেছে কম্প্রেশনের কারণে, অথবা এখানে একটা স্টোন ইম্প্যাক্টেড হয়ে আছে। যে কোনোভাবে আমাদের এই যে বিলিয়ারি ফ্লো সেটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে। তাহলে কোনোভাবে এই বিলিয়ারি ফ্লো কি হয়েছে? অবস্ট্রাক্টেড। যখন এই বিলিয়ারি ফ্লোটা অবস্ট্রাক্টেড হয়ে গেল, হোয়াট হ্যাপেন্স? এই বাইল এমন একটা মানে মিডিয়া হিসেবে কাজ করে যেখানে ব্যাকটেরিয়া খুব ভালো গ্রো করতে পারে, ব্যাকটেরিয়া গ্রোয়ের জন্য একটা মানে হেভেন। সো যে কোনো জায়গায় এরকম বিলিয়ারি অবস্ট্রাকশন হইলে এইখানে যে বাইলটা থাকে সেই বাইল ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য এক্সেলেন্ট একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে, এবং সেখানে খুব সহজেই সারাউন্ডিং জায়গা থেকে ব্যাকটেরিয়া ট্রান্সলোকেটেড হয়ে এই জায়গাতে গ্রো করা শুরু করে, এখানে চলে আসে, এখানে গ্রো করতে পারে। এবং তখন সাধারণত মোস্ট অফ দ্য টাইম এরকম জায়গাগুলোতে আমরা আসলে দেখি যে কোলাই বা এই ধরনের গ্রাম নেগেটিভ এন্টেরোব্যাকটেরিয়া যেগুলো আছে সেইগুলোই মোস্ট অফ দ্য টাইম এই জায়গাগুলোতে আমরা আসলে গ্রো করতে দেখি। তাহলে এইটা একটা কাহিনী যে কোনোভাবে বিলিয়ারি ট্রি অবস্ট্রাক্টেড হয়ে গেছে। আরেকটা হতে পারে কি, যেমন গল ব্লাডার। গল ব্লাডারে আমরা জানি ক্রনিক কোলেসিস্টাইটিস হয়। গল ব্লাডারে আমরা একটা কন্ডিশন জানি এমপায়ামা অফ গল ব্লাডার। সো যদি এমন হয় এমপায়ামা অফ দ্য গল ব্লাডার, এরকম কন্ডিশন যদি মানে কি গল ব্লাডারের মধ্যে পাস জমে গেছে, সহজ কথা, গল ব্লাডার ইনফেক্টেড, সেখানে পাস জমে গেছে, সেখান থেকে ব্যাকটেরিয়া কোনোভাবে স্প্রেড করে 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 লিভারেও চলে আসতে পারে। সো সেইখান থেকে হতে তাহলে গল ব্লাডার ইনফেক্টেড, সেখান থেকে স্প্রেড করে চলে গেছে। অথবা হতে পারে এখানে কোনো একটা ইনজুরি হয়েছে, রাস্তায় যাচ্ছিল, ছিনতে গেলে একটা পোচ মেরে দিছে, সো স্বাভাবিকভাবেই খুব সহজেই সেখানে আমরা ব্যাকটেরিয়াকে সেখানে চলে যেতে দেখব। সো এরকম কোনো একটা ডিরেক্ট ট্রমা হতে পারে, এরকম কোনো ইনজুরি হতে পারে, তাহলে ডিরেক্ট সেখানে ইনভেশন এভাবে আসতে পারে। তাহলে গল ব্লাডার রিলেটেড ইস্যু এইগুলা। আবার কি আমাদের এখানে যদি দেখি আমাদের আমাদের গাট আছে, গাটের কোনো জায়গায়, সেটা এরকম স্মল ইন্টেস্টাইন হোক বা এটার পাশে আমাদের যে কোলনগুলা থাকে, মনে করে এটার সাইড দিয়ে তো আসলে বড় একটা করে এরকম কোলন আছে, তাই না? এখান থেকে এরকম কোলন আছে। সো যখন আমাদের এই কোলন আছে, এমনও হতে পারে যে কোলনে কোনো একটা ইনফেকশিয়াস একটা হাব থাকতে পারে, হতে পারে এখানে একটা ডাইভার্টিকুলাইটিস আছে, সেখানে ইনফেকশন গ্রো করতেছে, অথবা হতে পারে যে এখানে একটা ক্যান্সার গ্রো করছে এবং সেই জায়গাটাতে ওখানে ইনফেক্টেডও হয়ে গেছে এবং ওখান থেকে ব্যাকটেরিয়া ব্লাডের মাধ্যমে আলটিমেটলি লিভারে চলে গেছে, এটাও হতে পারে। অথবা এমন হতে পারে যে কোনো একটা পার্সনের দাঁতে কিছু একটা হয়েছে, ডেন্টাল কোনো একটা প্রবলেম হয়েছে, সেইখান থেকেও ব্যাকটেরিয়া ব্লাডের মাধ্যমে লিভারে চলে যেতে পারে। অর্থাৎ হেমাটোজেনাস স্প্রেডও হতে পারে, ডিরেক্ট হতে পারে, আশেপাশের সারাউন্ডিং জায়গা থেকে হতে পারে, আবার কি ব্লাডের মাধ্যমে দূরবর্তী জায়গা থেকে আমাদের লিভারে চলে আসতে পারে। তাহলে এইভাবে হেমাটোজেনাস স্প্রেডও হতে পারে, যে ডিফারেন্ট একটা জায়গায় একটা ইনফেকশনের একটা লোকালাইজেশন ছিল, কিন্তু সেইটা ব্লাডের মাধ্যমে স্প্রেড করে লিভারে চলে আসে। তাহলে এইভাবে যদি হয় তাহলে লিভারে এই ব্যাকটেরিয়াগুলো এখানে চলে আসবে এবং তখন সেইখানে আমরা অ্যাবসেস ফর্মেশন হইতে দেখতে পারি। সো এইভাবে আমাদের তাহলে পায়োজেনিক লিভার অ্যাবসেসগুলো আসলে হতে পারে। আমরা আসলে বেসিক্যালি এই ক্লাসে পায়োজেনিক লিভার অ্যাবসেস নিয়ে কথা বলবো, অ্যামিবিক লিভার অ্যাবসেস আমরা অন্য ক্লাসে কথা বলবো। তাহলে এইভাবে আমাদের লিভার অ্যাবসেস আসলে ফর্মেশন হইতে দেখতেছি। এখন কথা হচ্ছে কোনো একটা পার্সনের যদি লিভার অ্যাবসেস ফর্মেশন হয়, এটাকে আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত কিনা? উত্তর হচ্ছে ইয়েস, ইট শুড বি টেকেন সিরিয়াসলি। কেন? বিকজ এখানে মর্টালিটি রেট 5 থেকে 25%-এর আশেপাশে, এর মধ্যেই থাকবে, একটু এদিক ওদিক হতে পারে, বাট 5 থেকে 20% বা 25% ইজ হিউজ। এবং এখানে যদি পেশেন্টকে প্রপারলি ট্রিটমেন্ট না দেওয়া হয় তখনই ঘটনাটা ঘটতেছে। বাট যদি আমরা প্রপার ট্রিটমেন্ট দিই তাহলে পেশেন্টের প্রগনোসিস ভালো, বাট আমরা যদি ট্রিটমেন্ট না দিই মর্টালিটি রেট এরকম, এবং পেশেন্ট একটা সিগনিফিক্যান্ট সাফারিংস আসলে আমরা হতে দেখি। তাহলে পেশেন্টের সাফারিংস কী হতে পারে? পেশেন্ট হোয়াট আর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস? সো তুমি চিন্তা করো একটা পেশেন্টের লিভারে অ্যাবসেস হয়েছে, অ্যাবসেস যদি যে কোনো জায়গায় হয়, আমার এখানে হোক যে কোনো জায়গায় আমার একটা অ্যাবসেস ফর্মেশন হলে স্বাভাবিকভাবে আমার ফিভার থাকবে, ওই জায়গায় একটা পেইন থাকবে, যে কোনো অ্যাবসেসে আমরা সার্জারিতে এগুলো পড়ি।
বাট এখানে তুমি দেখো এখানেও সেম হবে, তাহলে এখানেও পেশেন্ট একটা পেইন নিয়ে আসবে। তার পেইনটা কোথায় হবে? তুমি অ্যানাটমিক্যাল লোকেশনটা দেখো। মনে করো এটা হচ্ছে অ্যাবডোমেন, মনে করো এটা হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেন আমাদের 9টা রিজিয়ন তুমি ভাগ করো। লিভারটা কোন জায়গায়? লিভারটা এইখানে, তাই না? লিভারটা বেসিক্যালি এই জায়গা। সো পেশেন্টের পেইনটাও এইখানেই হবে। তাহলে এইখানে পেশেন্টের একটা পেইন নিয়ে আসতেছে, তাহলে পেইন ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট বা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, সেইখানে পেশেন্ট একটা পেইনের কথা বলবে এবং স্বাভাবিকভাবে এখানে পেশেন্ট একটা ফিভার থাকবে। তাহলে পেশেন্টের পেইন আছে, ফিভার আছে। অনেক ক্ষেত্রে এখানে আমরা কারণের ক্ষেত্রে দেখাইছিলাম যে একটা অবস্ট্রাকশন থাকতে পারে, বিলিয়ারি অবস্ট্রাকশন। তার মানে যদি বিলিয়ারি অবস্ট্রাকশন এখানে থেকে থাকে তাহলে পেশেন্ট বিলিয়ারি অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসবে। সো ওই জায়গাতে আমি জন্ডিস পাবো। তাহলে সেইখানে পেশেন্ট জন্ডিস নিয়ে আসবে। এখন জন্ডিস কি সবার ক্ষেত্রে? উত্তর হচ্ছে না। জন্ডিস তাদেরই হবে যাদের বিলিয়ারি অবস্ট্রাকশনের কোনো না কোনো একটা ফিচার আছে। মনে করো যে একটা দাঁত তোলা হয়েছে বা দাঁতে কোনো একটা প্রবলেম হয়েছে, সেখান থেকে ব্লাডের মাধ্যমে স্ট্রেপ্টোককাস মিলেরি মনে করো লিভারে গিয়ে অ্যাক্সেস করে ফেলছে, এখানে তো তুমি বিলিয়ারি অবস্ট্রাকশন মোস্ট প্রবাবলি পাবা না। বাট মনে করো কারো এমপায়ামা গল ব্লাডার ছিল, বা মনে করো কারো একটা যে কোনোভাবে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করছে, সেটার কনসিকুয়েন্স থেকে যদি আমাদের লিভার অ্যাবসেস ডেভেলপ করে, সেখানে ডেফিনেটলি জন্ডিস আমি থাকছে। তো জন্ডিস সবার ক্ষেত্রে পাবো এটা তা না, বাট অনেকের ক্ষেত্রেই থাকতে পারে। তাহলে জন্ডিস পাচ্ছি, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন পাচ্ছি, পেশেন্টের ফিভার থাকতেছে। তাহলে এইগুলা হচ্ছে আসলে বেসিক, একদম বেসিক আমাদের ক্লিনিক্যাল ফিচার্স। আমরা আসলে মোটামুটিভাবে এইগুলাই পাচ্ছি। এর পাশাপাশি কিছু পেশেন্ট হয়তো বা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার নিয়ে আসতে পারে। মানে একটা তো জন্ডিস আছে, বাট অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণে তার ইচিং থাকে, পেল স্টুল, ডার্ক ইউরিন, এই ফিচারগুলোর সাথে অ্যাড থাকতে পারে। বাট সাধারণত আমরা পেশেন্টের মূল যে ফিচার সেগুলো আসলে এগুলোই পাবো। এর পাশে কিছু সারাউন্ডিং কিছু পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকতে পারে, এ ধরনের কিছু কনস্টিটিউশনাল সিমটমস থাকতে পারে। বাট মেজর সিমটমস আসলে এইগুলা যদি আমরা আসলে এক্সামিন করি, আমাদের কাছে মনে হতে পারে যে লিভারটা একটু এনলার্জড। এক্সামিনেশন করলে মনে হতে পারে, এবং ডেফিনেটলি এখানে টেন্ডারনেস আমরা এক্সপেক্ট করি। ডেফিনেটলি এখানে টেন্ডারনেস এক্সপেক্ট করি। একটু হাত দিলেই পেশেন্ট একদম চিল্লায় উঠে, টেন্ডারনেস থাকে পেশেন্টের, মানে এইটা খুব ফ্রিকুয়েন্টলি আমরা পাই। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ক্লিনিক্যাল সিমটমসের একটা ইন্টারেস্টিং জিনিস আছে। সেটা কি? তুমি যদি পুরো হিউম্যান বডিটাকে এভাবে চিন্তা করো, মনে করো এটা হিউম্যান বডি, ঠিক আছে? মনে করো এটা পা, মনে করো এটা থোরাক্স, এটা অ্যাবডোমেন, মনে করো এটা কি লাংস, এখানে আছে, এখানে একটা হার্ট আছে, এখানে আবার লাংস আছে, আর এখানে হচ্ছে আমার মনে করো লিভার। এখন মনে করো যে এইখানে একটা অ্যাবসেস হয়েছে, এখানে একটা অ্যাবসেস হয়েছে। অ্যাবসেস হলে কি হচ্ছে? এই জায়গাটা দেখো ইরিটেশন হয়। যখন ডায়াফ্রামকে ইরিটেট করতেছে, খুব স্বাভাবিকভাবে আমাদের এইটার জন্য পেশেন্ট পেইন টিপ অফ দ্য শোল্ডারে পাইতে পারে। টিপ অফ দ্য রাইট শোল্ডারে পেশেন্ট একটা পেইন পাইতে পারে। আবার দেখা যাচ্ছে যখন এখানে মানে ইরিটেশন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে রাইট সাইডে আমরা লাংস, এখানে রাইট সাইডে অনেক সময় ইফিউশন ডেভেলপ করতে দেখতে পারি, প্লুরাল ইফিউশন এখানে হতে পারে। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এই জায়গাটাতে একটু এখানেও সে ব্যথার কথা বলতে পারে। তাহলে পেশেন্টের প্লুরাল ইফিউশন হতে পারে, বা পেশেন্টের প্লুরাইটিস লাইক সিমটমস অনেক সময় ডেভেলপ করতে পারে, যেখানে একটু ব্যথা করে, একটু জ্বালা পোড়া করে, অনেক সময় এরকম একটা ফিচার আসতে পারে। বাট সহজ কথা হচ্ছে এখানে রাইট সাইডেড প্লুরাল ইফিউশন হতে পারে, এখানে ইরিটেশন বা ইনফ্লামেশন থেকে এটা অনেক সময় হতে পারে। আমাদের টিপ অফ দ্য শোল্ডারে পেশেন্ট পেইনের কথা বলতে পারে। বাট এটা কখন হচ্ছে? যখন আমাদের লিভারের আপার সারফেস, আপার বর্ডার, আপার সারফেস যখন আসলে ইনভলভ হচ্ছে, তখন এটা হচ্ছে। যদি আমার মানে অ্যাবসেসটা এখানে হয়, তাহলে তো এটা হবে না। অ্যাবসেস এখানে হয়েছে তাহলেও এটা হচ্ছে না, এটা তখনই হবে যখন আমার যে এই অ্যানাটমিক্যাল লোকেশনটা এই জায়গাতে যদি আমার প্রবলেমটা হয়, এখানে যদি আমার অ্যাবসেসটা হয়, তখনই আমি এই ঘটনা ঘটতে দেখবো। তাহলে অ্যানাটমিক্যাল লোকেশনের উপর ডিপেন্ড করেও সিমটমস কম বেশি হতে পারে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এরকম থাকতে পারে, তার একটা কোলোনিক একটা কার্সিনোমা আছে, কিন্তু সেইটার ফার্দার সিডিং হয়ে আমরা দেখছি যে আলটিমেটলি লিভার ইনভলভ হয়ে গেছে, ওখানে অ্যাবসেস হয়ে গেছে। ওখানে হয়তো বা পেশেন্ট কোলোরেক্টাল কার্সিনোমার ফিচার নিয়েও আসতে পারে, কোএক্সিস্টেন্ট থাকতে পারে। সামটাইমস আমাদের অনেক সময় কনফিউশনও ক্রিয়েট হতে পারে। সো প্রপার হিস্ট্রি টেকিংটা আসলে এখানে খুব ইম্পর্ট্যান্ট। এখন একটা পেশেন্টের যদি আমরা পায়োজেনিক লিভার অ্যাবসেস চিন্তা করি, এখানে একটা অটোমেটিক কোশ্চেন চলে আসে যে আমি কিভাবে এটাকে অ্যামিবিক লিভার অ্যাবসেসের সাথে কম্পেয়ার করব। এই কম্প্যারিজনের একটা বড় মানে কথা হলো, যেটা আমাদের অ্যামিবিক লিভার অ্যাবসেস,
সেইখানে সাধারণত আমরা মাল্টিপল ছোট 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 অ্যাবসেস পাই। একটা সিঙ্গেল অ্যাবসেস অনেক বড় এরকম সাধারণত হয় না, বরং পায়োজেনিকের ক্ষেত্রে মাল্টিপল ছোট 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 অ্যাবসেস ডেভেলপড হইতে দেখি আমরা। তাহলে এটা হচ্ছে বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য? এই বৈশিষ্ট্যটা হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেসের বৈশিষ্ট্য। বাট ইন কেস অফ অ্যামিবিক লিভার অ্যাবসেস ব্যাপারটা ডিফারেন্ট। অ্যামিবিক লিভার অ্যাবসেসের বৈশিষ্ট্য হচ্ছে একটা অনেক বড় একটা অ্যাবসেস থাকবে, সাধারণত ইউজুয়ালি একটা বিশাল বড় অ্যাবসেস থাকবে। আর পায়োজেনিকে আমি দেখব যে অনেকগুলা মাল্টিপল অ্যাবসেস থাকবে, ছোট 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 অ্যাবসেস থাকবে। এবং সাধারণত মানে সংখ্যা যত বেশি হবে পেশেন্টের প্রগনোসিস তত খারাপের দিকে যায়। সো এইটা একটা পার্থক্যের একটা বড় একটা আমাদের উপায়। সো তাহলে কথা হচ্ছে একটা পেশেন্টের আলটিমেটলি যদি ক্লিনিক্যাল ফিচার্স এরকম থাকে যে তার রাইট হাইপোকন্ড্রিক রিজনে পেইন আছে, ফিভার আছে, জন্ডিস ডেভেলপ করতেছে, দেখে টেন্ডারনেস পাচ্ছি, পেশেন্ট একটু টক্সিসিটি মনে হইতে পারে, আমরা তখন সাসপেক্ট ডেফিনেটলি করব। তাহলে এখন কথা হচ্ছে ডায়াগনোসিস কীভাবে করব। সো বেসিক্যালি ডায়াগনোসিস করার সবচেয়ে বেস্ট উপায় কি? একটা উপায় হচ্ছে ইমেজিং, একটা হচ্ছে ইমেজিং। কী ধরনের ইমেজিং করা যাইতে পারে? আমরা আলট্রাসাউন্ড করব। সো যদি আমরা আলট্রাসাউন্ড করি, আলট্রাসাউন্ড করলে অ্যাবসেসগুলো খুব সহজে দেখতে পাওয়া যায়। এবং অনেক সময় আমরা আলট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশনও করি। আলট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশনও করা হয় ট্রিটমেন্ট পারপাসে, যদি একটু বড় হয় তাহলে আলট্রাসাউন্ড আমরা করতে পারি। বাট আলট্রাসাউন্ডের একটা কথা হলো 100 কেস আইডেন্টিফাইড হবে না, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা সব কেস ডায়াগনোসিস করতে পারবো। ইটস নট লাইক দ্যাট, কিছু জায়গায় মিস হইতে পারে। মানে আমাদের লিভার অ্যাবসেস আছে কিন্তু আলট্রাসাউন্ডে ধরা পড়ে নাই। কেন এটা হয়? যদি অ্যাবসেসের সাইজ খুব ছোট হয় আলট্রাসোনোগ্রামে সেটা ধরা পড়বে না। মানে আলট্রাসোনোগ্রামে একটা লিমিটেশন আছে যে একটা সার্টেইন একটা সাইজ পর্যন্ত হইতে হবে, ওর থেকে ছোট হলে সে ধরতে পারে না। তাহলে মনে করি যে একটা অ্যাবসেস এইটুকু সাইজ, এটা আলট্রাসাউন্ড হয়তো বা ধরতে পারবে, বাট এইটুকু সাইজের একটা অ্যাবসেস আলট্রাসাউন্ড ধরতে পারবে না, এরকম একটা সাইজের ব্যাপার আছে। তাহলে এই ধরনের কেসগুলো কীভাবে আইডেন্টিফাই হবে? সিটি স্ক্যান। সাধারণত আমরা কন্ট্রাস্ট ইউজ করার পরে, তাহলে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন যদি করি উইথ স্পেশাল অ্যাটেনশন টু এইচবিএস বা হেপাটোবিলিয়ারি সিস্টেম, সেইখানে আমি এই ছোট 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 অ্যাবসেসগুলোকে ধরতে পারবো। এবং এখানেও আমরা বলি 95% টাইম ডায়াগনোসিস হয়, 5% মিস এরপরও হইতে পারে, এরপরও 5% কেস মিস হইতে পারে। বাট ওভারঅল আলট্রাসাউন্ড থেকে সিটি স্ক্যানের আমাদের আমরা বলবো যে ডিটেক্টেবল রেটটা একটু বেশি। বাট আলট্রাসাউন্ডই সবার আগে আসলে করা হয়, সবার আগে আমরা আলট্রাসাউন্ডই করি। তাহলে আমরা ইমেজিং করলে আমরা ধরা পড়বে। ইমেজিংয়ের পাশাপাশি আমরা কি করতে পারি? আমরা ব্লাড কালচার করতে পারি। আমরা ব্লাড কালচার করতে পারি। ব্লাড কালচার করলে আমরা কোন মানে আমাদের কোন অর্গানিজম দিয়ে এটা হয়েছে এটাকে ডিটেক্ট করতে পারবো। সেন্সিটিভিটি যদি সাদা দেখি তাহলে এটা আমাদের ট্রিটমেন্ট প্রসেসে হেল্প করবে। সো এটা আমাদের কিছু ক্লু দিচ্ছে। এর পাশাপাশি আদারওয়াইজ আমরা কী করি? আমরা অবশ্যই সিবিসি করব। সিবিসি করলে আমি দেখবো ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেছে। তারপর আমরা লিভার ফাংশন টেস্ট করতে পারি। লিভার ফাংশন টেস্ট করলে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস টাইপের কোনো ফিচার থাকে, লাইক অবস্ট্রাকটিভ জন্ডিস তো সব জায়গায় হবে না, বাট যেই সকল কিছু অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে সেইখানে আমি লিভার ফাংশন টেস্ট করলে সেরাম অ্যালকালাইন ফসফেটেজ আমি সেখানে পাবো, তাই না? সেরাম অ্যালকালাইন ফসফেটেজ আমি সেখানে এলিভেটেড পাবো, সেখানে বিলিরুবিন এলিভেটেড পাবো। সো এটা আমাদের এখানে মেজরিয়ে থাকবে। তাহলে সেরাম বিলিরুবিন সেখানে এলিভেটেড থাকবে। তাহলে এইগুলো আমাদের যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকে বা অবস্ট্রাকটিভ কোনো একটা কারণ থাকে সেইখানে আমরা এই ফিচারটা পাইতে পারি। সো মানে বেসিক মূল ইনভেস্টিগেশন আসলে এইগুলো। এর পাশাপাশি তুমি যদি ইএসআর করো, একটা ইনফেকশন থাকলে ইএসআর আসলে বেশি থাকে মোস্ট অফ দ্য টাইম। সো এগুলোও বেশি থাকবে, এগুলোও বেশি থাকবে। এসজিপিটি এসজিওটি লেভেল এগুলোও আমরা বেশি এক্সপেক্ট করি, এগুলো বেড়ে যাবে, খুব স্বাভাবিক কথা। সো মোটামুটিভাবে এইগুলো আমরা আসলে পাইতে পারি। তাহলে কথা হচ্ছে এখন ডায়াগনোসিস হয়ে গেছে, ম্যানেজমেন্ট দিতে হবে, রাইট? কীভাবে ম্যানেজ করবো? অ্যান্টিবায়োটিক, অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। সো এখানে অ্যান্টিবায়োটিক আসলে আমরা সিঙ্গেল অ্যান্টিবায়োটিক দিই না, বরং আমরা চেষ্টা করি মাল্টিপল অ্যান্টিবায়োটিক দিতে। মাল্টিপল অ্যান্টিবায়োটিকটা কীরকম হতে পারে? রেজিমেন 3টে অ্যান্টিবায়োটিকের কথা ডেভিডসনে বলা হয়। একটা হচ্ছে মেট্রোনিডাজল, একটা হলো মেট্রোনিডাজল। এটা কেন দিচ্ছি? অ্যানারোবিক অর্গানিজম কভারেজের জন্য। 2 নাম্বার হচ্ছে আমাদের অ্যাম্পিসিলিন, আর একটা হচ্ছে আমাদের
জেন্টামাইসিন, তাও আমি আসলে আরেকটা জিনিস একটু চেক করতে চাই, অ্যাম্পিসিলিনটা আসলে আমি ঠিক বললাম কি না, আমারও একটু মিস্টেক হতে পারে, আমি একটু দেখে নিই। আচ্ছা এখানে ঠিক বলছি, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন অ্যান্ড মেট্রোনিডাজল। সো এই অ্যান্টিবায়োটিকগুলাই আসলে আমরা প্রোভাইড করে থাকি মোরলেস, হয়তো বা মেট্রোনিডাজল তো দেওয়াই হচ্ছে, বাট এই দুটার মধ্যে আসলে 3টা অ্যান্টিবায়োটিক তোমাদের ডিভিশনে দেওয়া আছে, তোমরা 3টে দেওয়া শেষ, এত ঝামেলা করার দরকার নেই। বাট মোটামুটিভাবে আমাদের অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি। আর একটা যেটি অলরেডি বলে ফেলছি সেটা হচ্ছে আলট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন, ইউএসজি। এটা আসলে কখন করি? যদি এমন হয় যে অ্যাবসেসের সাইজটা বড় বা মেডিকেল ম্যানেজমেন্ট ফেইল করতেছে, এইরকম জায়গাগুলোতে সাধারণত আমরা অ্যাসপিরেশনের কথা চিন্তা করি। অনেক কথা বললাম, তাহলে এখন কথা হচ্ছে আমাদের একটু ছবি দেখা দরকার, রাইট? সো আমরা একটু ছবি দেখি। আচ্ছা, আমার একটা কমন থিওরি হচ্ছে, তো আমরা যখনই কোনো টপিকস আসলে পড়ব, সাথে সাথে আমরা চেষ্টা করব ছবি দেখে ফেলতে। সো আমরা যেটা করব, পায়োজেনিক লিভার অ্যাবসেস। তাহলে পায়োজেনিক লিভার অ্যাবসেস আমরা একটু ছবি দেখি, কি কি ছবি আছে। তাহলে এখানে দেখো, এই যে সিটি স্ক্যান, এটা একটা সিটি স্ক্যান। ছবিটাকে বড় করি, এই ছবিটাকে বড় করা যায় কিনা। এইখানে দেখো, এটা এখানে এসে মূল ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে যে সাদা 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 দেখছো নর্মাল টেক্সচার, হঠাৎ করে এই যে এই জায়গাগুলো কালো হয়ে গেছে, এটা অ্যাবসেসের কারণে, এটা অ্যাবসেসের কারণে। তাহলে এটা আমাদের একটা লিভার অ্যাবসেসের একটা ছবি গেল। আচ্ছা, তারপরে আমরা আবার এখানে আসি, এটা একটা ছবি। এই ছবিটাতে এখানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে মনে হচ্ছে না যে কালোর মাঝখানে সাদা, কালোর মাঝখানে সাদা, এরকম মানে কিছু ব্রাঞ্চিং এর মতো মনে হচ্ছে না? এটা সেপ্টেশন, সেপ্টাম হয়ে গেছে, তাই না? মাল্টিপল মানে লোকুলেটেড অ্যাবসেস, অনেকগুলা লোকিউল আছে। সো লোকুলেটেড, মাল্টিপল লোকুলেটেড অ্যাবসেস, এই জন্য এখানে এরকম সাদা সাদা মনে হচ্ছে, এরকম ভাগ হয়ে গেছে অনেকটা, সেপ্টাম থাকলে যেরকম হয়। সো এটা একটা লিভার অ্যাবসেস, আসলে অনেকগুলো মাল্টিপল অ্যাবসেস হয়ে গেছে। এইটা একটা আলট্রাসোনোর ফিগার। এই কালোর মধ্যে ছোট 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 যে সাদা 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 ডট, এগুলা হচ্ছে আমাদের অ্যাবসেস। আমরা আরেকটু ছবি দেখি, তারপরে যে এইটা দেখি আমরা। যে কোনো ছবি দেখার জন্য, রেডিওলজিক্যাল ইমেজ দেখার জন্য বেস্ট প্লেস হচ্ছে radiopedia.org। যেমন এই যে এটা আমি যখন দেখাচ্ছি, radiopedia.org, মানে যে কোনো রকমের রেডিওলজিক্যাল ফিগার, সেটা এক্স রে হোক, সেটা সিটি স্ক্যান হোক, সেটা এমআরআই হোক, মানে অনেকে বলে ভাই রেডিওলজির জন্য কোন বই পড়বো। আমার কথা হচ্ছে 2020 কি বলে 25, 26, 27 এইরকম সময় এসে বইয়ের থেকে ইন্টারনেট অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। সো radiopedia.org মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, সো ওয়ান অফ দ্য ফাইনেস্ট কেস। আচ্ছা, আমরা ছবিটা একটু বড় করি, ছবিটা মনে বড় হচ্ছে না। আচ্ছা, সো এখানে এই যে আমার আঙ্গুল যেটা দেখাচ্ছে, এই যে কালো কালো এগুলা, এটা হচ্ছে আমাদের লিভার অ্যাবসেস। আপনাকে আরও ছবি দেখাইতে পারবো? তারপরে এই যে এখানে না। আচ্ছা, আমরা আবার পায়োজেনিক এখানে ব্যাক করি। তো আমরা অলরেডি আসলে কিছু ছবি কিন্তু আসলে দেখলাম, তাই না? আচ্ছা, এইখানে এইটা খুব ভালো একটা ছবি আছে, এটা হচ্ছে রিয়েলি একটা এতে তুমি দেখো যে এরকম সাদা সাদা যা যা দেখতেছো, কই গেল? আচ্ছা, এই যে এখানে তুমি যে সাদা 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 যা দেখতেছো পুরোটাই পাস, এবং দেখো যে এইখানে একটা অ্যাবসেস আছে, এইখানে একটা অ্যাবসেস আছে, এইখানে একটা অ্যাবসেস আছে, এইখানে একটা অ্যাবসেস আছে, এইখানে একটা অ্যাবসেস, এইটা একটা অ্যাবসেস, এইখানে একটা অ্যাবসেস আছে। তো এই যে মাল্টিপল অ্যাবসেস, দিস ইজ আ ক্লিয়ার কাট
পায়োজেনিক অ্যাবসেস, এটা একটা ক্লিয়ার কাট। সাধারণত এরকম বড় বড় ইয়ে থাকলে এখানে আলট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন, মনে করে যে এরকম সাইজের একটা অ্যাবসেস আছে, এখান থেকে আমার আলট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন দরকার আছে, বাট এই সাইজের এখানে আমি আলট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন আমি আসলে এখানে চাচ্ছি না। সো এখানে কোথায় আলট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন করবো এটা আসলে সাইজের উপর আসলে ডিপেন্ড করে। সো মোটামুটি আমরা কিছু ছবি তাহলে দেখতে পেলাম। সো এই ছিল মোটামুটি আমাদের পায়োজেনিক লিভার অ্যাবসেস আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।